চাল কুমড়ো দিয়ে সম্পূর্ণ নিরামিষ এবং নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। সেই জন্য একটু কচি চাল কুমড়ো নিয়ে নিয়েছি, আর একটু ছোট সাইজের, খুব একটা বড় না, চাল কুমড়োটা নিয়ে নিয়েছি। তারপরে চাল কুমড়োটাকে ছাড়িয়ে নিতে হবে, তারপরে এইভাবে একটু বড় বড় পিস করে নিতে হবে। তারপরে সেই বড় বড় পিসটার একটা সাইড ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে কেটে নিয়েছি, সেমভাবে কেটে নিতে হবে। এরকম করে আমি সম্পূর্ণ চাল কুমড়োটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। ঝিরিঝিরি করে কেটে নিলে সেদ্ধটাও একটু ভালো হয় আর ভিতরে মশলাটাও ঢোকে। তো আমি এইভাবে কেটে নিয়েছি। সেমভাবে তোমরাও কিন্তু এইগুলোকে কেটে নেবে, চাল কুমড়োটাকে। তারপরে এখানে নিয়ে নিয়েছি মশলা, পোস্ত আর শুকনো লঙ্কা। এবারে পোস্ত আর শুকনো লঙ্কাটা বেটে নিতে হবে। এবারে তোমরা চাইলে এটাতে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তো পোস্ত আর শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি। পোস্ত আর শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, সেটা তুলে নিচ্ছি। তারপরে বেটে নিতে হবে আদা, আর বেটে নিতে হবে কিছুটা পরিমাণ কাঁচা বাদাম। এটা তোমরা চাইলে এমনি চীনা বাদাম যেটা শুকনো হয় ভাজা, সেটাও তোমরা নিতে পারো, কিন্তু আমি নিয়ে নিয়েছি কাঁচা বাদাম। বা তোমরা কাজু বাদামও ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তো এটার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। তারপরে সেই চাল কুমড়োগুলোর মধ্যে নুন দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে নিতে হবে, আর মাখিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে হবে। সেই জন্য তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এক এক করে এগুলোকে ভেজে নিতে হবে, আর এইগুলোকে কিন্তু ছাকা তেলেই ভেজে নিতে হবে, অল্প তেলে ভাজলে হবে না। এগুলো ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে আসবে। ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তারপর সেই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে, আর কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিতে হবে ফোড়নে। তারপর দিয়ে দিতে হবে সেই বাদামের পেস্টটা, তার সাথে আদার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে মশলাটা, যাতে কাঁচা বাদামের গন্ধটা না থাকে। ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে সেই কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্টটা, দিয়ে ভালোভাবে এবারে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষাবেন টেস্টটা তত ভালোই আসবে। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। তার সাথে অল্প করে একটু জল অ্যাড করলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে, আর ফুটে উঠলে উপর থেকে দিয়ে দিতে হবে অল্প করে চিনি, স্বাদ অনুসারে। এটা তারপরে উপর থেকে দিয়ে দিতে হবে সেই চাল কুমড়োগুলোকে। চাল কুমড়োগুলোকে দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ভালোভাবে ফুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ঘি। আমি 1 চামচ মতো ঘি দিয়েছি।
এরপর নামিয়ে নিলেই একদম তৈরি নতুন স্বাদের চাল কুমড়োর অসাধারণ একটা রেসিপি।